রোহিঙ্গাদের ভোটার তালিকা অন্তর্ভুক্তি নিয়ে বিগত 24/4/2024 মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি নাইমা হায়দার এবং মাননীয় বিচারপতি কাজী জিনাত তকির বেঞ্চ রুল ইস্যু করেছিল যে কতজন ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে এবং তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছেন। আর রুলের সাথে একটি নির্দেশনা ছিল যে কক্সবাজার জেলার ডিসিকে যে কক্সবাজার জেলায় কতজন রোহিঙ্গা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে এবং তারা নাগরিকত্ব কে কে গ্রহণ করেছে, এটা রিপোর্ট দেওয়ার জন্য 6 তারিখ নির্ধারিত ছিল এই মাসে। এই 6 তারিখে রিপোর্ট দেওয়ার জন্য নির্ধারিত থাকার পরও কিন্তু এই ডিসি মহোদয় রিপোর্ট দাখিল করেননি। পরবর্তী আমরা একটি অ্যাপ্লিকেশন দিই, গতকালকে অ্যাপ্লিকেশন দিলে আজকে সেটা 9 নম্বর আইটেমে ছিল যে আজকে আমরা একটা সাপ্লিমেন্টারি আদেশ চেয়েছি, যেখানে বলেছি যে শুধু কক্সবাজার জেলায় তো না, এখন আপনারা জানেন যে এই রোহিঙ্গা ইস্যুটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য বিঘ্ন করা একটা বিষয় হয়ে গেছে। এটা মাননীয় প্রধানমন্ত্রী এটাকে মহানুভবতা দেখিয়ে তাদেরকে থাকতে দিয়েছেন, কিন্তু এখানে যেটা হচ্ছে আজকে তারা বিভিন্ন অসাধু লোকজন কিছু অর্থের বিনিময়ে তাদেরকে বিভিন্ন জেলায়, নোয়াখালী, ভোলা, অন্যান্য জেলায় এমনকি দেখা গেছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তারা বিভিন্নভাবে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে। আজকে আমরা যে আবেদনটা দিয়েছি যে আমরা বলেছি যে শুধু কক্সবাজার জেলা হবে না, মহামান্য হাইকোর্টের কাছে যে আমরা অ্যাপ্লিকেশন দাখিল করেছি যে সারা দেশে কতজন রোহিঙ্গা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে এবং কতজন নাগরিকত্ব সুযোগ সুবিধা গ্রহণ করেছে সেটার জন্য আবেদন দিয়েছি। উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্টের উক্ত বেঞ্চ আগামী 8ই আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনার, রেজিস্ট্রার এবং বিশেষ করে কক্সবাজার জেলার ডিসিকে আগস্টের ভিতরে কতজন ভোটার তালিকা সারা দেশে অন্তর্ভুক্ত হয়েছে এবং কি কি নাগরিক সুবিধা গ্রহণ করেছে এই রিপোর্ট দাখিল করার জন্য নির্দেশনা দিয়েছে। আমি মনে করি যথাসময়ে এই আজকের আদেশ তাদের কাছে পৌঁছবে এবং আগামী 8ই আগস্টে তারা সারা দেশে যে এই রোহিঙ্গা কতজন ভোটার তালিকা হয়েছে এই রিপোর্ট দাখিল করবে। আপনার কাছে কি এরকম কোন রিপোর্ট আছে যে এখন পর্যন্ত কতজন ভোটার হয়েছে অথবা কক্সবাজারে কতজন হয়েছে? আমি যতটুকু জানতে পেরেছি যে এই সংক্রান্ত চিটাগাং কক্সবাজার মিলে অনেকগুলো মামলা হয়েছে অনেকের বিরুদ্ধে, 18টির মতো মামলা হয়েছে। আমরা যে কোর্টে দাখিল করেছি সেখানে 340 জনের মতন ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে শুধু একটা থানায় উপজেলা। আচ্ছা, এই যে এখন স্পেসিফিক আমাদেরকে দেওয়া হয় না, আমরা 8 তারিখের ভিতরে জানতে পারবো হয়তো যে কতজন। এই রিটটা কেন করলেন? এটা হলো যে আসলে তো রোহিঙ্গা ইস্যু আমাদের দেশে থাকতে দেওয়া হয়েছে, কিন্তু তারা তো কোনোভাবেই আমাদের দেশের ভোটার তালিকার অন্তর্ভুক্ত হইতে পারেন না। যদি এই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার এই তালিকা হাইকোর্টে দাখিল না করা হয় এটা দীর্ঘায়িত হবে, এই তালিকা দীর্ঘায়িত হবে, অসাধু লোকজন আরো ভোটার তালিকা অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ সুবিধা নিয়ে তাদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হবে। এখন কোর্টের নলেজে আসলে এটা আর হবে না। আমি মনে করি যে তাদের যে অপকর্মটা এই ভোটার তালিকা অন্তর্ভুক্ত করেন এটা বন্ধ হবে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।